আমরা সবাই সুন্দর ঘন স্বাস্থ্যকর চুল, তার জন্য বাজারে যখন দামি যেমন প্রোডাক্ট আসুক না কেন সেটা আমরা কিনে ফেলি। তেল, সাবান, জানি না আমাদের আসলে আমাদের চুলে কি কি দরকার কি দরকার না জানি আমরা সেগুলোকে কিনে ফেলি। সত্যি কথা বলতে কি যে আমরা সত্যি জানি আমাদের চুল আসলে কি, চুলের কি দরকার, কিভাবে চুল বৃদ্ধি পাবে, কিভাবে চুলের কেয়ার নেওয়া দরকার, কোন প্রোডাক্ট আমাদের চুলের জন্য ভালো, কেন চুল কারোর সোজা হয়, কেন কারোর বাঁকা হয়, এরকম নানান ধরনের কোশ্চেন আমাদের জানা নেই। অনেকে হয়তো একদমই কিছু জানে না, কিছু মানুষ কিছু জিনিস জানে, তো সঠিকটা হতে পারে। তো এই কোশ্চেনের উত্তর যদি আমরা সঠিকভাবে না জানি তাহলে আমরা সঠিক প্রোডাক্ট বেছে নিতে পারবো না, সঠিকভাবে কেয়ার নিতে পারবো। তো সবারই কথা মাথায় রেখে চুল সম্পর্কে আমরা প্রথম থেকে জানবো। আজকে থেকে এই কেয়ার কেয়ারের সিরিজ শুরু হচ্ছে, তো চলো শুরু করা যাক। Hello everyone, welcome back into my channel. আমি সায়ন্তন, you are watching the Aura Canvas. তো প্রথমেই জেনে নিই চুল আসলে কি। আমাদের চুল মূলত কেরাটিন নামক একটি শক্ত প্রোটিন দ্বারা তৈরি। এই কেরাটিন শুধু চুলেই নয়, আমাদের মুখে এবং ত্বকের বাইরের স্তরেও থাকে। আমরা মূলত যেটাকে চুল বলে জানি সেটা জীবিত না, সেটা হচ্ছে মৃত কোষ। হেয়ার রুট মানে চুলের গোড়ার ঠিক নিচে থাকা হেয়ার ফলিকলে নতুন কোষ তৈরি হয়, যেখান থেকে চুল ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে উপরে ওঠে এবং শক্ত কেরাটিন নামক প্রোটিনে পরিণত হয়। সেটাকে আমরা চুল বলে জানি। তো চুলের শুধু দৈর্ঘ্যের নয়, চুলের মাথার মানে এই যে গোড়া স্ক্যাল্পের যত্ন নেওয়াটাও ততটাই গুরুত্বপূর্ণ। কারণ আপনার চুলের গোড়া যদি মজবুত না হয়, আপনার স্ক্যাল্প যদি ক্লিয়ার না থাকে, আপনি যতই আপনার চুলের দৈর্ঘ্যের কেয়ার নিন না কেন, তো চুল আলটিমেটলি অতিরিক্ত পড়বে এবং সম্পূর্ণভাবে আপনার চুলটা ড্যামেজ হয়ে যাবে। হেয়ার স্ট্রাকচার মানে হচ্ছে চুলের গঠন। একটি চুলকে প্রধানত দুটি অংশে ভাগ করা হয়, এক হেয়ার রুট, দুই হেয়ার শেফট। হেয়ার রুট হলো চুলের সেই অংশ যা স্কিনের নিচে থাকে, এটি চোখে দেখা যায় না। হেয়ার রুটের চারপাশে থাকে হেয়ার ফলিকল, এখান থেকে নতুন হেয়ার তৈরি হয়। হেয়ার ফলিকলের নিচে থাকে হেয়ার বাল্ব, যেখানে নতুন কোষ বিভাজিত হয়ে নতুন নতুন চুল গঠন করে। হেয়ার বাল্বের সাথে যুক্ত থাকে ডার্মাল পাপিলা, এটি ছোট হলেও খুব গুরুত্বপূর্ণ। এখানকার রক্তনালীর মাধ্যমে অক্সিজেন এবং পুষ্টি চুলের গোড়ায় পৌঁছায়। হেয়ার শিফট মানে হলো দৃশ্যমান চুল। স্কিনের ওপরে যে অংশটা আমরা দেখি সেটি হেয়ার শিফট। আমরা এই অংশ ওয়াশ করি, অয়েল ব্যবহার করি, কম করি, স্টাইল করি। হেয়ার শিফট হলো ডেড টিস্যু, অর্থাৎ এরতে ব্লাড সাপ্লাই বা নার্ভ নেই, তাই চুল কাটলে ব্যথা লাগে না। হেয়ার শিফটের ভেতরে তিনটে লেয়ার থাকে। ফার্স্ট, কিউটিকল। এটি হেয়ারের সবচেয়ে বাইরের প্রোটেক্টিভ লেয়ার। এর কাজ হলো হেয়ারকে রক্ষা করা, ময়েশ্চার ধরে রাখা, শাইন দেওয়া। যখন কিউটিকল স্মুথ থাকে তখন হেয়ার চকচকে এবং নরম দেখায়। ড্যামেজ হলে হেয়ার হয়ে যায় ড্রাই, রাফ, ফ্রিজি অ্যান্ড স্প্লিট এন্ড যুক্ত। কি কি কারণে কিউটিকল ড্যামেজ হয়? অতিরিক্ত হিট দিলে, চুলে কালার করলে, ব্লিচিং করলে, যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করলে পারে কিউটিকল ড্যামেজ হয়ে যায়। দ্বিতীয়ত, কর্টেক্স। এটি হেয়ারের সবচেয়ে বড় অংশ, প্রায় 80 থেকে 90% হেয়ার নিয়ে গঠিত। এখানে থাকে কেরাটিন যা চুলকে শক্তি দেয়। এখানে থাকে মেলানিন যা চুলের প্রকৃত রং নির্ধারণ করে। যদি কর্টেক্স ড্যামেজ হয় তাহলে চুল হয়ে যায় দুর্বল, সহজে ভেঙে যায় এবং হেয়ার ইলাস্টিসিটি কমে যায়। মেডুলা। এটি হেয়ারের সবচেয়ে ভেতরের লেয়ার। সব হেয়ারে মেডুলা থাকে না, বিশেষ করে পাতলা চুলে এটি অনুপস্থিত থাকে। এর সঠিক কাজ নিয়ে গবেষণা চলছে এখনো। চুল বৃদ্ধি কিভাবে হয়? অনেকেই মনে করেন চুলে তেল লাগালেই চুল বৃদ্ধি পাবে, কিন্তু একদমই না। চুল বৃদ্ধির একটি প্রাকৃতিক মাধ্যম আছে। প্রথমত, অ্যানাজেন গ্রোথ ফেজ, এই সময় চুল সক্রিয়ভাবে বাড়ে। ক্যাটাজেন বা ট্রানজিশন ফেজ, এই সময় চুলের গ্রোথ ধীরে ধীরে বন্ধ হয়। 3, টেলোজেন বা রেস্টিং ফেজ, এটি হলো বিশ্রামের ধাপ, মানে নতুন চুল গজানোর দিকে যায়, পুরনো চুল ঝরে পড়ে। 4, এক্সোজেন বা শেডিং ফেজ, এই সময় নতুন চুল গজায়। হেয়ার কত দ্রুত বাড়ে? গড়ে প্রতি মাসে 1 থেকে 1.5 সেন্টিমিটার, অর্থাৎ বছরে প্রায় 12 থেকে 18 সেন্টিমিটার।
তবে এটা নির্ভর করে জেনেটিক, নিউট্রিশন, হরমোন, স্ট্রেস, স্লিপ, ওভারঅল হেলথের উপর। তাই প্রতিদিন কিছু চুল পড়া স্বাভাবিক। ভার্জিন হেয়ার ভার্সাস নন ভার্জিন হেয়ার, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ভার্জিন হেয়ার হলো এমন একটি হেয়ার যেটিতে কখনো হেয়ার কালার, ব্লিচ, রিবন্ডিং, স্ট্রেটনিং থেকে কোনো ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট কখনো করা হয়নি। ভার্জিন হেয়ার সাধারণত বেশি স্ট্রং, হেলদি এবং ন্যাচারাল থাকে। নন ভার্জিন হেয়ার হলো এটিতে যে কোনো ধরনের কেমিক্যাল ট্রিটমেন্ট করা হয়েছে, যেমন হেয়ার কালার, হাইলাইট, কেরাটিন ট্রিটমেন্ট, যে কোনো ধরনের। এই ধরনের হেয়ারের কিউটিকল বেশি সেন্সিটিভ হয়ে যায়, তাই এক্সট্রা কেয়ার, ডিপ কন্ডিশনিং এবং হিট প্রোটেকশন খুব গুরুত্বপূর্ণ। এগুলো জানা থাকলে হেয়ার কেয়ার করা এবং হেয়ারের প্রবলেম বোঝা অনেক সহজ হয়ে থাকবে। এবার আসি হোয়াট ইজ ইম্পর্টেন্ট ফর হেলথ হেয়ার। সুস্থ চুলের জন্য শুধু একটি ভালো তেল, শ্যাম্পু, কন্ডিশনার যথেষ্ট নয়। স্ক্যাল্প পরিষ্কার থাকতে হবে, সুষম খাদ্য, পর্যাপ্ত প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন, পর্যাপ্ত ঘুম, মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং আপনার চুলের ধরন অনুযায়ী সঠিক প্রোডাক্ট সহ রুটিন ফলো করতে হবে, তবেই আপনার চুল হেলদি হবে। পরবর্তী পর্বে আমরা জানবো হেয়ার টাইপ সম্পর্কে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার আর এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন। আজ এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ততক্ষণ ভালো থাকুন।